ফিরে এলাম বিরতির পর। আর ঠিক এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আবারও গাজায় গণহত্যা ইসরায়েলের। মানবতার সব ভনিতা ছেড়ে এবার ত্রাণ চাইতে যাওয়া বুভুক্ষ জনতাকে লক্ষ্য করে ফায়ারিং ইসরায়েলি সেনার। নির্বিচারে এই গুলিতে নিহত হয়েছেন অন্তত পক্ষে ৩৮ জন, এমনটাই জানা যাচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি আহত হয়েছেন আরো বহু মানুষ। ইসরায়েলি সেনার গুলিতে, নির্বিচারে গুলিতে নিহত হয়েছেন অন্তত পক্ষে ৩৮ জন, আহত হয়েছেন বহু মানুষ। আবারও গাজায় গণহত্যা ইসরায়েলের। মানবতার সব ভনিতা ছেড়ে এবার ত্রাণ চাইতে যাওয়া বুভুক্ষ জনতাকে লক্ষ্য করে ফায়ারিং ইসরায়েলি সেনার। আবারও গাজায় গণহত্যা ইসরায়েলের। ত্রাণ চাইতে যাওয়া বুভুক্ষ জনতাকে লক্ষ্য করে এই ফায়ারিং চালানো হয় বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, ঠিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে একটা ভয়ঙ্কর খবর এসে আমাদের কাছে পৌঁছচ্ছে। আমরা জানি যে গাজা ভূখণ্ডে কোনো ত্রাণ দিচ্ছে না, ফলে সেখানকার কয়েক লক্ষ অধিবাসীর না আছে খাদ্য, না আছে আশ্রয়, না আছে চিকিৎসা। এই পরিস্থিতিতে কিছু ত্রাণ যখন ঢুকতে যায় গাজাতে, তখন সেই ত্রাণের গাড়ি লক্ষ্য করে হাজার হাজার মানুষ দৌড়ে যেতে থাকে একটু খুব পাউরুটির আশায়। সেখানে দৌড়ে যেতে থাকে মানুষ। হঠাৎই দেখা যায় যে ইসরায়েলের সেনাবাহিনী সেখানে নির্বিচারে ফায়ারিং করছে এবং দৌড়ে আসা গাজা ভূখণ্ডের জনতার দেহ একটার পর একটা লুটিয়ে পড়তে থাকে। শিশু এবং নারীদের দেহ লুটিয়ে পড়তে থাকে। চারদিকে হাহাকার পড়ে যায়, রক্তে রক্তাক্ত পড়ে যায় এলাকা। এরকম ভয়ঙ্কর দৃশ্য, নির্বিরোধ ত্রাণ চাইতে যাওয়া মানুষকে গুলি চালানোর এরকম ঘটনা আগে কখনো ঘটেছে কিনা সেটা খুবই বিরল এরকম ঘটনা। সেটাই দেখা যায় গাজাতে। এবং এই হত্যায় অন্তত পক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এই ৩৮ সংখ্যাটা আরো বাড়তে পারে। আহত প্রচুর, কয়েকশো আহত হয়েছেন। তারপরে তাদেরকে, যেহেতু কোনো হাসপাতাল নেই, সেখানেই গড়িয়ে পড়ে থাকতে দেখা যায় এবং রক্তক্ষরণ আরো বহু মানুষের মৃত্যু হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এত বড় গণহত্যা সাম্প্রতিককালে গাজা ভূখণ্ডেও হয়নি। স্বভাবতই এই গণহত্যার খবর যখন ছড়িয়ে পড়ে, শিহরিত হয়ে ওঠে বিশ্ববাসী এবং দেশে দেশে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ, প্রতিবাদ এবং নিন্দার ধ্বনি ধ্বনিত হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আবারও গাজায় গণহত্যা ইসরায়েলের। আর এবার ত্রাণ চাইতে যাওয়া বুভুক্ষ জনতাকে লক্ষ্য করেই ফায়ারিং ইসরায়েলি সেনার।